আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। ভিউয়ার্স, এই প্রজন্মে এসে আমাদের প্রত্যেকেরই কাছে একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। আমরা প্রত্যেকেই ফেসবুক আইডি ইউজ করে থাকি। তবে এই ফেসবুকে এমন কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে যে সেটিংসগুলো সম্পর্কে আমরা কিন্তু সবাই এখনও ভালো করে জানি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই একটি ইম্পর্টেন্ট সেটিংস দেখাতে যাচ্ছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে, কারণ আপনি যখন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তখনই কিছু শিখতে পারবেন। তাই ভিডিওটি কোনো রকম প্রাণাহেচ্ছা না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি এখন ফেসবুকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ফেসবুকে আসার পর আমরা যখন আমাদের ফেসবুক আইডির নিউজ ফিডে কিছু দেখতে যাই, তখন দেখবেন যে সেখানের ভিডিওগুলো অটোমেটিকলি চালু হয়ে যায়। দেখা যায় আপনি যে ভিডিওটি দেখতে না চাইছেন সেই ভিডিওটি কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে। এতে করে আপনার এমবির অনেকটা অপচয় হচ্ছে। দেখা যায় আপনি যে ভিডিওটি দেখতে চান না সেটাও চালু হয়ে যায়। তো এইটা কীরকম বিরক্তকর হতে পারে বলুন? আমি যেই ভিডিওটি দেখতে চাই না সেটাও চালু হয়ে যাচ্ছে, এতে তো আমার অনেকটা এমবি চলে যাচ্ছে। আমরা এখনও বেশিরভাগ মানুষ মোবাইলে ডাটা ইউজ করে ইন্টারনেট চালিয়ে থাকি, কিন্তু এই অটোমেটিক ভিডিও চালু হওয়ার কারণে আমাদের অনেকটা এমবি কেটে নিচ্ছে। তো আপনি যদি এই অটো ভিডিওটি বন্ধ করে ফেলেন তাহলে কিন্তু আর এই ভিডিওটি অটোমেটিকলি চালু হবে না এবং আপনার এমবিও কেটে নেবে না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যে ভিডিও দেখার ইচ্ছে হয় আপনি সেটাকে ভিউ করে দেখতে পারেন। আর আপনার যদি কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা আর অটোমেটিকলি চালু হবে না। এতে করে আপনার এমবির খরচ এবং আপনার মোবাইলের চার্জও যথেষ্ট পরিমাণ বেঁচে যাবে। তো সেই সেটিংসটি কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন। প্রথমে আমরা এই 3 লাইনে চলে যাব। 3 লাইনে যাওয়ার পর আমরা নিচে চলে আসব। নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন সেটিংস নামের একটি অপশন শো করছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে একটু অপশন দেখতে পারবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এখান থেকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, অপশনটিতে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে দেখতে পাবেন অটো প্লে নামের একটি অপশন। তারপর দেখতে পারবেন সেই অটো প্লের অপশনের নিচে 3টি অপশন শো করছে। প্রথমটি হচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, মানে আপনার ভিডিওটি যদি আপনি এই অপশনটিতে সেট করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডির যে অটো ভিডিও সেটা আপনার মোবাইল ডাটাতেও চলবে এবং ওয়াইফাইতেও চলবে। তারপর যে অপশনটি সেটা হচ্ছে অন ওয়াইফাই অনলি। যদি এই অপশনটিতে সিলেক্ট করে দেন তাহলে আপনার ফেসবুক আইডির যে অটো ভিডিও সেগুলো শুধু ওয়াইফাইতেই অটো প্লে হবে। এবার নিচের যে অপশনটা হলো সেটা হচ্ছে নেভার অটো প্লে ভিডিওস। এটার মানে হচ্ছে আপনি যদি এই অপশনটি সিলেক্ট করে দেন তাহলে আপনার অটো ভিডিওগুলো আপনি না চাইলে আর ভিউ হবে না। আপনি যেটা ভিউ করবেন সেটাই ভিউ হবে, কিন্তু অটোমেটিকলি সেটা আর চালু হবে না। তো আমরা এখন কি করব, এই অপশনটিতে ক্লিক করে দেব। এই অপশনটি সিলেক্ট করার পর আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমি আমার ফেসবুকের নিউজ ফিডে চলে এসেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ভিডিও সেটা কিন্তু অটোমেটিকলি প্লে হচ্ছে না, কারণ যেহেতু আমি সেটিংসটা করেছি আমি অটো ভিডিও চালু হওয়ার সেই সেটিংসটি বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কোনো ভিডিও কিন্তু এখন অটো প্লে হচ্ছে না। তো আপনারাও ঠিক এইভাবে আপনাদের ফেসবুক আইডির অ্যাকাউন্ট সেটিংস করে আপনার এমবি খরচকে বাঁচাতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।